হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে, 15-16 দিন পরে। একদম মানে কি বলে, টাটকা রোদ। রোদ উঠে গেলে আর কি তাকানো যাইতেছে না, আর গা পুড়ে যাইতেছে। তো আমাদের ছাদে তো প্রতিদিন জামা কাপড় ধুয়ে ধুয়ে ঘরে বাইরে দেওয়া হয়। তো এই জামা কাপড়গুলো এখন ছাদে দিব। আজকে যদি রোদ না তো সত্যি অনেক ঝামেলা হয়ে যাইতো। জামা কাপড়গুলো মানে এত জমে গেছে, ধোয়ার পরে তো শুকায় না। 2-3 দিন পর পর হয়তো একটা দুটো করে পাতলা জামা কাপড় শুকায়। আর আমার তো একটা জামা কাপড় নাই। কালকে এই যে এই পুরাতন জামাটা পরছি, আর এই যে অন্য একটা জামা। তো আজকে কি করতাম সেটা, আর উঠানো জামা এই বৃষ্টির মধ্যে সত্যি পরতে ইচ্ছা করে না। এখন যাই সাথে জামা কাপড় মেলে দিয়ে আসি। সত্যি অনেক ভালো লাগতেছে, এতদিন পরে রোদ উঠছে তো। আর কাপড় চোপড়গুলো এত জমে জমে গেছিলো, মানে আজকে যদি রোদ না উঠতো কি যে হইতো, কাপড় চোপড় কোন যা ছড়াইতাম আর কি পরতাম আল্লাহ জানে। এই যে দেখতে পাচ্ছি আমি অনেক পুরোনো একটা জামা পরছি, আর এটা রোনাও নাই, এই যে অন্য একটা দিয়ে তারপরে পরছি। এই জামা কাপড় ছড়ানো হয়ে গেছে, এত রোদ উঠছে মাথা ঘুরাইতেছে। যেহেতু টানা 15-16 দিন হয়ে গেছে বৃষ্টি নামতেছে, তো রোদ উঠে না, এই জন্য জামা কাপড় শুকাইতেছে না। প্রতিদিন ধোয়া হয় জামা কাপড়, কিন্তু পাতলা দিয়ে একটা দেখা যায় 2-3 দিন পর শুকাইছে, আর সবগুলো এরকম ঘরের মধ্যে ভিজা ছড়ানো থাকে ছাদে। তো আজকে রোদ উঠছে অনেক সকাল থেকে, এই জন্যে সকালবেলায় সব জামা কাপড় ছাদে নাড়িয়ে দিলাম। তো রোদরে দিয়ে এসে আমি এইদিকে আমার ঘরটা গুছিয়ে ফেলাইতেছি, বিছনার চাদর উঠে ফেলবো, বিছনার খাবার টাবার বৃষ্টির জন্য ধোয়া হচ্ছে না, অনেক আগেই ধোয়ার দরকার ছিল। তো আজকে খুলে ফেললাম, তো পরে দুপুরবেলা ধুয়ে দেবো। ওই যে ডাস্টবিনেও ময়লা হয়ে গেছিলো, ময়লা জমা হয়ে গেছিলো 2টা ডাস্টবিনে। এক লালটা হইতেছে মার ঘরের, আর কালোটা আমাদের ঘর সুরার ময়লা টয়লা রাখা হয়। তো এই 2টার ময়লাও আমি এখানে ফেলাই দিলাম, কারণ আমাদের এই পুকুর চালা রেখে জায়গা একদম ফাইটে, দেখো কি অবস্থা, ভেঙে গেছে বৃষ্টির পানিতে। তো ভেঙে এক পাশ একদম পুড়ে গেছে, দাইবে গেছে, যে কোনো সময় এটুকু ভেঙে পুড়ে যাবে। আমাদের ফুল গাছ নেওয়া মুশকিল। এখন রাস্তা যদি ভেঙে যায় এই পাশের, কী অবস্থা হয়ে যাবে। আর ওই পাশের পুকুরের পানিও এই ভাঙার মধ্য দিয়ে যাইতেছে। তো আমাদের এই আর ওইদিকেও আরও ভাঙতেছে, মানে পুরোটাই কেমন ফাইটে গেছে। আর এই যে দেখো, এদিকে আমাদের ছাদে অনেক দিন পরে একটা ক্রিম কালারের জবা ফুল, ক্রিম না, এটা পিস পিঙ্ক কালারের জবা ফুল ফুটছে। আর এই যে আমাদের লাল গোলাপ ফুটতেছে, 2টা একসাথে ফুটতেছে। আর এই গোলাপটা এত সুন্দরভাবে ফুটে, মনে হয় একদম কেনা গোলাপ। তো 3টা করে আইছে, 2টা একসাথে ফুটবে, আর একটা ছোটো, এটা ফোটা দেরি হবে। এর আগেও কিছুদিন আগেও একটা গোলাপ ফুটছিল। আর এই যে এদিকে আবার ছাদে আইছি, আগের জামা কাপড় তো শুকিয়ে গেছে, ওইগুলো নিয়ে গেছি। পরে আবার দুপুরবেলা জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, মা ধুইতেছে, আমি সরাই দিতেছি বাসায়। তো এইগুলো শুকাইলেই আর কি আর জামা কাপড় জমা থাকবে না। আর এদিকে পাপোশ টাপোশ সব দেওয়া হইতেছে, এটা লাল কার্পেট, তো ছোটো ছোটো পাপোশ আগে ধুয়ে সরাই দেওয়া হয়েছে। আর এরপর মা লাল কার্পেট, আমি আর মা ধুইতেছি। তো এদিকে সন্ধ্যাবেলা আমরা কী খাবো করতেছিলাম, তো সুজি রান্না করতেছি। সবার নাকি আমার হাতে সুজি রান্না খাইতে অনেক মজা লাগে, তো ভাবলাম যে একটু সুজি রান্না করি। আমার কাছেও সত্যি আমি যেমনি সুজি রান্না করি অনেক মজা হয়। তো সুজি রান্না শেষ, তোমাদের ভাইকে প্রথমে সুজি দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।